মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো চলো, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, সকালে এগুলো নিয়ে এসেছি। কিছু কিছু জামা কাপড় পরেও গিয়েছিল মেঝের মধ্যে, যেহেতু আমি ক্লিপ আটকাইনি। তাই জেঠিমা বললেন তোমার জামা কাপড়গুলো না উড়ে উড়ে নিচে পড়ে যাচ্ছে। তাই আজকে হালকা রোদও দিয়েছে, জানো, সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিয়ে এসেছি ওপর থেকে ভাঁজ করে, তারপরে এগুলো এখন এখানে শুকোতে দিয়ে দিই। তো দেখো, এগুলো শুকোতে দিয়ে দিচ্ছি, মানে শুকিয়ে গেছে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তাই বললাম যে রোদে এগুলো দিয়ে দিই। রোদে দিয়ে দিলে রোদের মধ্যে শুকিয়ে যাবে। আর জানো, গাছগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আমি তো দেখলে যে গাছগুলো সব ঠিকঠাক করলাম, কিন্তু গাছগুলো না আর বাঁচাতে পারিনি। খুব কষ্ট হয়েছে, গাছগুলো সব মরে গেছে। ওই জন্য আমি আর গাছ আনতে চাই না। আমার আর গাছ আনার কোনো ইচ্ছে নেই। গাছ বলো, কোনো প্রাণী বলো, এগুলো আর ভালো লাগে না। কারণ নিজের বাড়ি নেই, নিজে যত্ন করে তাদেরকে রাখতেও পারি না। তো সেই যত্ন না করলে কোনো প্রাণকে কষ্ট দেওয়াটা ঠিক না, সে গাছই হোক বা অন্য কিছুই হোক। সেই জন্য আর কোনো কিছু নিয়ে আসি না। কিন্তু ভাই মাঝে মধ্যে খুব জেদ করে বা নিয়ে নেয়, ওর ভালো লাগে বলে। ও তো যত্ন করতে পারে না, আর আমিও ওই রকম করে গাছগুলোকে মেরে ফেলি। নিজে যত্নও করতে পারি না, সময়ও দিতে পারি না, ভালোভাবে রাখার জায়গা পাই না, কোথায় রাখবো খুঁজে পাই না। এই করে করে গাছগুলো 2-3 মাস পর যেন সব শেষ হয়ে যায়। তো যাই হোক, মনটা ভালো লাগছিল না, জানো। তো জামা কাপড়গুলো এখানে মাদুর পেতে মেঝের মধ্যে দিলাম। এই জায়গাটাতেই বেশি রোদ লাগে, সাইডে আর কোথাও সেভাবে রোদ লাগে না, যত সূর্যের তাপটা এখানটাই থাকে। তো সেই জন্য এখানটা আমি আগে ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে তারপরে মাদুর দিয়ে জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়েছি। যে রোদটা দিয়েছে তাতে কিছুটা গরম হয়ে গেলে জামা কাপড়গুলো রাখতে সুবিধে হবে। মায়ের স্নান হয়ে গেছে, তাই এগুলো গুছিয়ে নিয়েছি। আজকে আমার যেন শরীরটা অনেক খারাপ লাগছে, মানে প্রচুর যন্ত্রণা হচ্ছে কোমর থেকে বাঁ সাইডটা, একদমই ভালো লাগছে না। তাই বেশি কোনো কাজ করারও কোনো ইচ্ছে নেই। একটুখানি স্নান করব, স্নান করে নিয়ে রেস্ট নেব। আর ভালো লাগছে না। তো বললাম না তোমাদের যে শরীরটা ভালো লাগছে না বলে আমি স্নান করে এই যে শুয়েছিলাম। সারা দুপুরটা শুয়েই কাটিয়েছি, একদমই শরীরটা অসুস্থ লাগছে। কিন্তু ইচ্ছে হলো একটু পুজো দিতে চাই। তো চলো রেডি হয়ে নি। পুজো দিতে গেলে না মন শরীর দুটোই ভালো লাগে। আমার খুব ভালো লাগে পুজো দিতে যেতে। মন্দির, মানে যতই শরীর খারাপ বা মন খারাপ থাক, আমি মন্দিরে গেলে আমার খুব ভালো লাগে। তো দেখো, এইভাবে সিম্পল একটু লাল সাদা শাড়ি পরেছি, বেশি কিচ্ছু করিনি। শাড়িটা একটু অন্যরকম ভাবে পরেছি। এইভাবে পরলে আমার শাড়িতে খুব সুবিধে হয়, ধরাধরি করতেও হয় না, কিছুই না। তোমাদের সাথে একটু শেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিভাবে শাড়িটা পরেছি। একদম নতুনত্ব, কিন্তু এটা এইভাবে শাড়ি পরলে না, মানে শাড়ি কখনো কাউকে মানে ধরতে হবে না যে আঁচল ধরতে হবে বা কোনো অসুবিধে। খুব সুন্দরভাবে, খুব স্টাইলিশ লাগে, এটা দেখতেও খুব ভালো লাগে। জানি না কতটা বোঝাতে পারলাম। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, চলো পুজোটা দিতে যাই। তোমরাও চলো আমার সাথে, পুজো দিয়ে দিই, ভালো লাগবে। পুজো দিতে গিয়ে এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখানে ফুল নিতে এসেছি। আমি রাজাবাজারে এখান থেকে ফুল নিই, ভালো লাগে, মাসিটার কাছ থেকে নিই। তো ওই মাসির কাছ থেকেই আমি জবা ফুলের মালা বা আদার্স ফুলগুলো পুজোর জন্য নিয়ে নিচ্ছি। তো চলো, ফুলটা নিয়ে চলে যাচ্ছি পুজো দিতে। আমাদের এখানে যে বটতলা কালী মায়ের মন্দির আছে, ওখানেই পুজো দিতে যাব। কিন্তু এইখানে মানে গোলকুয়ার চোখের এখানে প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ, রাস্তা পুরো জ্যাম। এখন ট্রাফিকে যেতে দিচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। তো তোমাদের সাথে সেটাই মানে শেয়ার করলাম যে দেখো কতখানি ভিড় হয়েছে, প্রচুর রাস্তায় ভিড়। এটা যে কি বেরিয়েছে আমিও কিছু অতটা বুঝে উঠতে পারলাম না। তো এখান থেকে এবারে যাব পুজো দিতে। পুজো দিতে গেলে মনটা অনেকটা ভালো লাগে। আর কিভাবে সময়টা কাটাচ্ছি সে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য ভাবলাম একটু পুজো দিয়ে আসি মায়ের কাছে গিয়ে। অনেকদিন পুজো দেওয়া হচ্ছে না ঠিক মতো করে, তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। পুজো দিয়ে ওখানে আমি পুজোর প্রসাদ দিয়ে চলে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। তারপরে এখানে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, ধূপটা জ্বালিয়ে নিয়েছি। এবারে এটা আমি দেখিয়ে মাকে প্রণাম করব। আমার খুব ভালো লাগে এখানে পুজো দিতে আসি। যে কোনো মন্দিরে পুজো দিতে যেতে আমার ভীষণ ভালো লাগে, জানো। আর পুজো দিতে যাব মানেই একটুখানি শাড়ি পরবো, শাড়ি পরতেও আমার খুব ভালো লাগে। তো চলো পুজোটা দিয়ে নিই। ধূপটা নিভিয়ে নিয়েছি, এবার তো তোমরাও মায়ের দর্শন করে নাও, মাকে প্রণাম করো। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আমি মায়ের কাছে এটাই কামনা করি যে সবাই, পৃথিবীর শত কোটি মানুষ রয়েছে, সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। মা, তুমি সবাইকে আশীর্বাদ করো। এটাই আমি সবসময় ছোটবেলা থেকে, জানি না কেন, এটা আমার মন্ত্রের মতো
মতো মুখস্থ আছে। কোনো মায়ের মন্দিরে গেলে বা ঠাকুরের কাছে প্রার্থনা করলে আমি এটাই বলে থাকি, তুমি সবাইকে ভালো রেখো। কিন্তু কখনো নিজের জন্য কিচ্ছু চাই না, আর চাই না বলেই হয়তো নিজের জীবনে কিছুই পাই না। সব কিছু পেয়েও হারিয়ে ফেলি, আবার হারিয়ে ফেলার পরেও কিছুটা মানসিক যন্ত্রণা নিজেকেই ভোগ করতে হয়। তো যাই হোক, যা আছে ভাগ্যে তাই হবে। ভাগ্য তো আর পরিবর্তন করতে পারবো না, কিন্তু তাই বলে যে সবারই ভালো চাইবো না সেটাও কখনো হবে না। আমি যতদিন জীবিত থাকবো ততদিন পৃথিবীর সব মানুষের জন্য ভালো চাইবো, এটুকুই আমার কাম্য। আর আমার কিছু করার ক্ষমতা নেই কারোর জন্য। এটুকু যদি আমি করতে পারি তবুও মনের দিক দিয়ে অনেকটা শান্তি পাই। ধূপগুলো দেখিয়ে নিয়ে চলে এসেছি, বাইরেটাতে দিয়ে দেবো। এখানেই ধূপগুলো দেওয়া হয়, ধূপ মোমবাতি যারা দেয় সব এখানেই রাখা হয়, ভেতরে দেওয়া যায় না তো, তাই এখানে আমি ধূপকাঠিগুলো আটকে দিয়ে এবারে চলো বাড়ি যাই। আমার ভিডিও তোমাদের কিরকম লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট অনেকটা মোটিভেট করে ভিডিও বানাতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব, বেশি দূর আর করলাম না। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মাকে প্রণাম করো। মা তোমাদের সবাইকে ভালো রাখুক, এই কামনা মায়ের কাছে করেই আজকের ভিডিওটা আমি এন্ড করছি। নেক্সট তোমরা কিরকম ব্লগ দেখতে চাও বা কিরকম ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানানোর।